আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এমকে এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাইতেছি। আমি মোহাম্মদ মুস্তফা কামাল। দেখেন ছাদ বাগানের লাভ দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম। দেখেন আমার ছাদে একটা আম গাছ আছে, যে একটা আম গাছ না কয়েকটা আম গাছে আছে। দেখেন আরেকটা আম গাছ আছে, কিন্তু যেই আম গাছটা আমার সারা বছর আম থাকে গাছে, বছরে 3বার আম হয়। যেমন এখন আম পাকছে অলরেডি, এই দেখেন এটা পাকছে আম। দেখেন এই আমটা পাকছে, দেখেন দেখেন এই আমটা পাকছে, এখন এই আমটা পাকছে, এই আমটা পাকছে, এই আমটা পাকছে। এখন যে এই আমগুলা পাকছে, এখন কিন্তু আজকে মার্চ মাসের মনে হয় 15 তারিখ, 16-17 তারিখ, মার্চ মাসের 17 তারিখ হয়তো আজকে। রমজানের আজকে হইল 28 রমজান। তো দেখেন এই মুহূর্তে আমি কিন্তু সাদা গাছ থেকে আম খাইতেছি, এবং এই বছর আলহামদুলিল্লাহ প্রচুর আম হয়েছে, যা আমি রমজানের শুরুর থেকেই মনে করেন ইফতারে ব্যবহার করতেছি। তো ছাদ বাগানের লাভটা হলো কি, আপনাদেরকে বলি, যাদের ছাদ আছে, হয়তো গ্রামে যান না, তো ছাদের মধ্যে এরকম একটা ডাম কিনবেন। একটা ডাম কিনে কিছু মাটি ভরাট করিয়া, মাটি গোবর মিক্স করিয়া ভরাট করিয়া আপনি এই গাছ একটা গাছ লাগান। আর এই গাছের থেকে আলহামদুলিল্লাহ আপনার বছরের যে চাহিদা, এখন এই আমটা কিন্তু আপনার ফিউর, এখানে কোনো ওষুধ নাই, বই নাই, কোনো ডাক্তারি কবিরাজি কিছু নাই। আপনার আমটা প্রাকৃতিক আম। এই আমটা আপনার খাই দিয়ে তো তৃপ্তি পাইবেন, কিন্তু আপনি বাজার থেকে কিনে ওই আমটা খাইয়ে তো তৃপ্তি পাইবেন না, এবং ওই আমটা তো সুস্বাদু না। আমি কালকে ইফতারের সময় অনেকগুলো আম খাইছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। তো আপনাদের যারা এই দেখেন, তারপরে এই দেখেন আল্লাহর রহমতে আপনারা আমগুলো সে কী বলে এগুলারে না বলি আর কি, আমরা আরবিতে এগুলারে কী বলে, ওই যে সার সাথে দেখ গ্রান খুব পুদিনা পাতা দেখেন, পুদিনা পাতা করছি, পুদিনা পাতা চেহারা দেখেন কত সৌন্দর্য, পুদিনা পাতা। তারপরে এই দেখেন টমেটো গাছ করছি। এগুলো আমি রোপণ করা লাগে না, আলহামদুলিল্লাহ এইভাবেই হয়েছে, এইভাবেই আল্লাহ দিয়েছে। ওই যে আপনার শাকসবজির যে উৎকৃষ্ট অংশ গাছের গোড়ায় দিয়েছি, ওইখান থেকে গাছ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রচুর পরিমাণে টমেটো হয়েছে। আমি এখনও টমেটো কিনি নেই রমজান মাসে, রমজানের আগের থেকে টমেটো এখনও কিনি নেই। আর যা আছে ঘরে আমার মনে হয় আরও 15 দিন চলবো। আর ওই পাশে আমার অন্য একটা পাশেও আরও আলহামদুলিল্লাহ টমেটো আছে। দেখেন ধনিয়া পাতা মনে হয় আমি কালকে নিয়েছি, প্রায় হাফ কেজির মতো নিয়েছি কালকে। পুরা ক্ষেত ভরা ছিল ধনিয়া পাতায়। দেখেন ধনিয়া এরকম ছোটো ছোটো ঢামের ভিতরে আপনি ধনিয়া করতে পারেন। আর তারপরে যে আপনার ধরেন না, এই যে আরেকটা ঢাম আছে আমার, এই ঢামটাতে আমি শসা খাইলাম। এই যে কালকে শসা খাইলাম, খুব সুন্দর। দেখেন শসা, হাইব্রিড শসা অবশ্য হয় কম, কিন্তু অত বেশি হয় না। যেমন আমার এটা মনে হয় 5-7টা হয়েছে। এই গাছের শক্তি নেই, দেখেন গাছের শক্তি হয় না, কিন্তু আলহামদুলিল্লাহ তারপরে 5-7টা হয়েছে, মনে হয় তাও 1-2 কেজি 2 কেজি হইব। তো আলহামদুলিল্লাহ আপনাদের যারা ছাদে বাগান আছে, আপনারা চেষ্টা করবেন ছাদে একটু বাগান করার জন্য, এবং এই বাগানটা করলে আপনার নিজের পুষ্টিটা মিটবে, এবং আপনি যাই খান শাকসবজি ফিউর খাইতে পারবেন। তো ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।